আগামীকাল তোমাদের যে ভূগোল পরীক্ষা, সেই ভূগোল পরীক্ষার জন্য ইতিমধ্যেই আমি একটা ভিডিও আপলোড করেছি। তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি আপলোড করে দিয়েছি। তোমরা আগের ভিডিওটি দেখে নাও, দিয়ে এই ভিডিওটি দেখবে, ঠিক আছে। এবার নিয়ে আসছি তোমাদের সামনে 5 নম্বরের প্রশ্ন। অর্থাৎ এই ভিডিওতে আমি কি করব, তোমাদের যত 5 নম্বরের বড় বড় প্রশ্নগুলি রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 2025 সালে তোমাদের এই যে সাজেশনের পিডিএফটি আমি বানিয়েছি, এই পিডিএফটি আগেও বলেছি যে আগে এই পিডিএফটি অনেকজন নিয়েছো, ঠিক আছে। 49 টাকা করে, কেউ 99 টাকা করে নিয়েছো। এখন এত দাম আর নেব না, কারণ তোমাদের শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্তে এই পিডিএফটি পেতে চাইলে তোমরা মাত্র 20 টাকা পেইড করবে। ক টাকা? 20 টাকা পেইড করবে এই পিডিএফটি যদি নিতে চাও। কিভাবে পেইড করবে তোমরা একটু দেখে নেবে, যে এই কমেন্টের, এই ভিডিওর কমেন্টে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমাকে মেসেজ করবে। মেসেজ করলে আমি বলে দেবো কোন নাম্বারে পাঠাতে হবে। বেশ, চলো। এসব প্রশ্ন তো তোমাদেরকে অনেক আগেই দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন সব দেখিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন সেগুলো দেখাবো, ঠিক আছে। চলো, এগুলো 3 নম্বরের প্রশ্ন, সব হয়ে গেছে তোমাদের, আগের ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নাও। আজকে চলো 5 নম্বরের প্রশ্ন চলে এসছে। আর তোমরা একটা কাজ করবে, এখানে কি বলো তো, আগেই বলেছি, এই যে বানান, তয়রা ফেলা বানানটা তোমরা একটু ঠিক করে নেবে এখানে, ঠিক আছে। অনেক জায়গায় দেখো সচিত্র, তাহলে চয় হচ্ছে তয়রা ফেলা, এইরকম করে দেবে। এটা কম্পিউটারের একটু মিস্টেক হয়েছে। প্রথমে ভীষণ ইম্পর্টেন্ট, এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, সেইগুলোই আমি এই পিডিএফে তুলেছি, ঠিক আছে। যেগুলো তোমাদের 2025 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই পিডিএফ মানে প্রশ্নের উত্তরগুলো আমি তুলেছি। আর প্রথমেই যেটি ভীষণ ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। একটা জিনিস তোমাদেরকে বলছি, যেখানে আমি তাড়াহুড়ো করে ফটোগুলো অ্যাড করতে পারিনি, ঠিক আছে। এই যে ক্যানিয়ন, আই আকৃতির ক্যানিয়ন, এটার ফটোটা তোমরা একটু রুলে করে আঁকিয়ে দেবে, ঠিক আছে। রুলে হোক পেনে হোক, রুলে হলে খুবই ভালো হয়। তাই আমি চিত্রগুলো দিতে পারিনি। যেমন ধরো জলপ্রপাত, এই জলপ্রপাতের একটা চিত্র লাগবে, আমি চিত্রটা দিতে পারিনি, তোমরা একটু দিয়ে দেবে, ঠিক আছে। কোনো এক কোণায় দিয়ে দেবে চিত্রটা। চিত্র দিলে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন থাকে, সেই 5 নম্বরের প্রশ্নগুলি দিতে, মানে 5 নাম্বার দিতে খুবই সুবিধা হয়, ঠিক আছে। আমার তাড়াহুড়োতে তোমাদের জন্য এইগুলো বানানোর সুবিধা, তাড়াহুড়োতে আমি দিতে পারিনি। তাহলে প্রথমে দেখো যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীর 3টি গতিপথ আছে, সেই গতিপথ ক্ষয়কার্য, বহনকার্য এবং সঞ্চয়কার্য, এখানে চ হবে সঞ্চয়কার্য। এইগুলির মধ্যে নদীর ক্ষয়কার্যের ফলে বেশ কিছু ভূমিরূপ গঠিত হয়। সেগুলি হচ্ছে বললাম আই আকৃতির, তারপর জলপ্রপাত, তোমরা একটু দেখে নিও। বেশ, তারপর দেখো এখানে কি রয়েছে, জলপ্রপাত রয়েছে। জলপ্রপাতটা কীভাবে উদাহরণসহ দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো ভি আকৃতির যে গিরিখাত রয়েছে, এটাও তোমরা একটু ছবিগুলো দিয়ে নিও, ঠিক আছে। দেখো উদাহরণসহ দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্য, ভীষণ ইম্পর্টেন্ট। আবারও বলছি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের তোলা হয়েছে, তোমরা নিশ্চিত থাকবে। আর এখান থেকে আশা করি তোমরা সব কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে, এইটুকু আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি। 3 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তোমরা চোখ বন্ধ করে পিডিএফটি নিতে পারো। আর এই পিডিএফটির জন্য আর 99 টাকা 49 টাকা লাগছে না, এখানে মাত্র 20 টাকা পেইড করবে তোমরা, ঠিক আছে। 20 টাকা পেইড করে ভূগোলের গোটা পিডিএফটি তোমরা নিয়ে নেবে। সেটা কিভাবে পাবে, কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও। দেখো সেখান থেকে আমাকে SMS করো, আমি বলে দেব। তাহলে শার্ক বা করির তোমাদের একটা ছবি দিতে হবে, ঠিক আছে। শার্ক বা করি, তারপরে দেখো কি পয়েন্ট করেছি আমি। হ্যাঁ, শার্কের আবার 3টে অংশ আছে, সেই 3টে প্রশ্ন একটু ছোট্ট করে দিয়ে দেবো, খাড়া দেওয়াল, বেসিন, চৌকাঠ যেগুলো রয়েছে। এরপর দেখো ঝুলন্ত পতাকা, তোমাদের 3 নাম্বার 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তাই এটা মুখস্থ করলে তোমাদের ঝুলন্ত পতাকাও হয়ে যাবে, এই পয়েন্টটিও হয়ে যাবে, ঠিক আছে। তার পরবর্তীতে পয়েন্ট দেখো, না বৈশিষ্ট্যগুলো দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো যে 3 নাম্বারে কি না, ইউ আকৃতির যে উপত্যকা আছে, সেই ইউ আকৃতির উপত্যকা, যেটাকে হিমদ্রোণী বলা হয়, সেই হিমদ্রোণীটা দিতে হবে। এরপর দেখো
যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ একদম তোমাদের টেস্ট পেপারে কতবার দিয়েছে ঠিক নেই, সেই জন্য আমি তুলেছি এবং উত্তর সহ করেছি। ঠিক আছে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার কী কী আছে সেখানে? ড্রামলিন। ড্রামলিনটা কি না, বিদ্ধৌত সমভূমির উপর হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো নৌকো বা চামচের মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে ড্রামলিন বলে। ঠিক আছে, এরপর দেখো কেম ও এস্কার। কেম ও এস্কার কি? কেম ও এস্কার হচ্ছে হিমবাহ থেকে নুড়ি, বালি, কাদা, পলি প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে কেম বলে। এইভাবে তোমরা দেবে। তারপর কেটল আছে, কেটল কাকে বলে দেবে। ঠিক আছে, এরপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট জোয়ার ভাঁটা। জোয়ার ভাঁটা সৃষ্টির কারণ আমি প্রশ্নগুলো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা পিডিএফটি অবশ্যই চাইলে পারচেস করে নিতে পারো। তাহলে এই প্রশ্নগুলি দেখে যাবে তোমরা অবশ্যই, তারপরে এসে কমেন্ট বক্সে কমেন্ট করো পরীক্ষা দিয়ে এসে কতটা কমন পেয়েছো সেটা আমাকে বলবে। ঠিক আছে, এরপর পয়েন্ট দিয়েছে আমি 2 নম্বর, যে পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল। ঠিক আছে, পরবর্তী দেখো যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এটা আলোচনা, এগুলো তোমরা একটু ঠিক করে নিও, আলোচনা করো। এগুলো সব ঔকাতে মিস হয়েছে। ঠিক আছে, দেখো এখানে আমি উত্তর করে দিয়েছি। এবার কিছু কিছু গ্লোবাল ওয়ার্মিং, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে উল্লেখযোগ্য প্রভাবগুলো কী কী না, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন কি না, পৃথিবী উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের সংখ্যাও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক আছে, তারপর দেখো হিমবাহের মাত্রাতিরিক্ত গলন। হিমবাহের এই যে মাত্রাতিরিক্ত গলন, এটা আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশাল আকৃতির বরফের চাদর সহ বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশ সংকুচিত হচ্ছে এবং এদের আয়তন হ্রাস পাচ্ছে, যেমন হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি। তোমরা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও এবং পরীক্ষার সমস্ত রকম আপডেট পেয়ে যাও তোমরা। এবং এইভাবে আমি প্রতি সাবজেক্টের জন্য আশা করি কমন দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। 4 নম্বর দেখো সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির জন্য। ঠিক আছে, তারপর 5 নম্বর অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। ঠিক আছে, এই যে 5টা পয়েন্ট তোমরা দিয়ে দেবে। পরবর্তী দেখো যে চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। আমি আগেই বলেছি যে চিত্রটা তোমাদের এগুলো বানানোর তাড়াহুড়ো ছিল, তাই আমি দিতে পারিনি। তোমরা একটু বইগুলো দেখে চিত্রগুলি মনে রাখবে। 6 নম্বর প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। ঠিক আছে, কী কী পয়েন্ট দিয়েছি সেগুলো দেখে নাও। না, এই চিত্রটা আমি ছোট্ট করে এখানে দিয়েছি, যদিও বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। পরবর্তীতে দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক। ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এবং কী কী পয়েন্ট দিয়েছি সেটাও দেখে নেবে, যে আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপের কেমন বলয়। তারপর কি রয়েছে যে পশ্চিমার বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক কীরকম। ঠিক আছে, এইসব প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো। পরবর্তী প্রশ্ন কি ইম্পর্টেন্ট রয়েছে, যে চিত্র সহযোগে, ওই যে চিত্র, তোমাদের চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, চিত্র সহযোগে বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, আমরা জানি যে বায়ুর বলয়চাপ কটা রয়েছে, বায়ুর বলয়চাপ রয়েছে তোমার 7টি। ঠিক আছে, এই 7টির মধ্যে 3টি নিম্নচাপ এবং 4টি উচ্চচাপ। এবার পয়েন্টগুলো আমি দিয়েছি, পয়েন্টগুলো তোমরা দেখে নাও। যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কোন অক্ষাংশে থাকে, এটা হচ্ছে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে। উপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। পরবর্তী সৃষ্টির কারণ, বায়ুচাপ বলয়ের যে সৃষ্টির কারণ রয়েছে, সৃষ্টির কারণটা একটু দেখে নাও। তারপরে পয়েন্ট কি রয়েছে, 3 নম্বরের পয়েন্টে দেখো যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, এবার মেন এটা সৃষ্টির কারণটা কি সেটাও দেখো দিয়েছি। পরবর্তীতে দেখো যে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এই দুটো দেওয়া রয়েছে, পয়েন্টগুলো দেওয়া রয়েছে।
পয়েন্টের আবার সৃষ্টির কারণ দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা এইভাবে একটু দেখে নাও। পরবর্তীতে সবথেকে ইম্পর্ট্যান্ট আবারও বলতে পারো যে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। তোমাদের এবার চোখ বন্ধ করে এই প্রশ্নটা আসতে চলেছে, ঠিক আছে। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি কীরকম সেটা দেখো। যে মগ্নচড়া সৃষ্টি, কিভাবে মগ্নচড়া সৃষ্টি হয় সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এর মাঝে আবার একবার বলি যে এই ভিডিওটিতে যারা নতুন, চ্যানেলটিতে যারা নতুন, সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে দেখছো, ঠিক আছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করো। আর পিডিএফটি নিতে চাইলে 20 টাকা করে পেইড করতে হবে তোমাদেরকে। সেটা এই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও এবং আমাকে SMS করো। 2 নম্বর দেখো যে উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ। 3 নম্বর বৃষ্টিপাত, এইভাবে পয়েন্ট করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন, ঠিক আছে, অন্যান্য প্রভাব। তার পরবর্তী প্রশ্ন দেখো, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? নিয়ত বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো, ঠিক আছে। এইভাবে আমি দিয়েছি, তোমরা পিডিএফটি দেখতে পারো। পরবর্তী 11 নম্বর আরও ভীষণ ইম্পর্টেন্ট, যে জোয়ার ভাটার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখো, ঠিক আছে। চলো, সুপ্রভাব কুপ্রভাব দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া দেওয়া রয়েছে। তারপর এবার অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশে কী কী আছে? এখানে গম চাষ আছে, তোমরা ইম্পর্টেন্ট আছে দেখে নাও। তারপর চা চাষ দিয়েছি, গম চা, ঠিক আছে, এই দুটো একটু দেখে নাও, গম চা। তারপরে কি দিয়েছি? ভারতের কার্পাস সাজেশন হিসাবে তোমরা সব আশা করি কমন পেয়ে যাবে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে। তারপর দেখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ, ঠিক আছে, যেখানে প্রাকৃতিক কারণ রয়েছে, তারপর মৃত্তিকা, প্রাকৃতিক কারণের মধ্যে নদ নদী এইসব পড়ছে, সাংস্কৃতিক কারণ যার মধ্যে যোগাযোগ ব্যবস্থা পড়ছে, শিল্পাঞ্চল পড়ছে, ঠিক আছে। তারপর পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, পূর্ব পশ্চিম উপকূল ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি, এখানে তেল শোধনাগার, তারপর বিদ্যুতের সহজলভ্যতা, তারপর মূলধনের যোগান ইত্যাদি। পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণগুলি দিয়েছে, এখানে দেখে নিও। পরবর্তীতে পূর্বঘাট আর পশ্চিমঘাটের মধ্যে পার্থক্যটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তারপরে কি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। তা চোখ বন্ধ করে মুখস্থ করে যাবে, ঠিক আছে। তারপরে দেখো আর কি দিয়েছি আমি, আপাতত এই প্রশ্ন কটি। তাহলে অবশ্যই পিডিএফটি খুব তাড়াতাড়ি তোমরা কিনে নাও, অনেকেই কিনেছে, তোমরাও কিনে নাও। আর ভিডিওগুলি তোমরা দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সাজেশনের জন্য আর কোনো ভিডিও দেওয়া হবে না ভূগোলের, এই দুটো ভিডিও তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে।